হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে বকখালি ভ্রমণের শেষ দিন। প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বকখালি ভ্রমণের। কিন্তু লাস্ট দিনটা ভিডিও এডিট করা হয়ে ওঠেনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। স আব কিছু ভালোর সাথে কিছু খারাপও হয়। যেমন আমাদের বকখালি ভ্রমণের ২য় দিনে আমার ফোনটা জলে পড়ে গেছিল। তো তারপর ফোনটা ঠিক কাজ করছিল না। সেই ভয়েতে শেষ দিনেও আমরা সি বিচে গিয়েছিলাম। সেখানে অনেক এনজয় করেছিলাম। কিন্তু আমি ফোনটাকে আর নিয়ে যাইনি ভয়েতে। তো সারাদিন সি বিচে থাকার পর খাওয়া-দাওয়া করে লাগেজ গুছিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আশেপাশের কয়েকটা সাইট সিন দেখার জন্য। ১ম এই গিয়েছিলাম কার্গিল ব্রিজ। কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল বলে ঠিকভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বিকেলবেলা এলে হয়তো অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম। তারপর ওখান থেকে গেলাম ফেজারগঞ্জ, যেখানে ফেজার সাহেবের বাড়ি ছিল। সেটাও দেখলাম। সেখানে অনেক ঐতিহাসিক গল্পও কিছু রয়েছে, ভাঙাচোরা বাড়ি রয়েছে ফেজার সাহেবের। তারপর ওখান থেকে একটা পার্কে গেছিলাম। পার্কটা বন্ধ হয়ে গেছিল। বাইরে থেকে যেইটুখানি ফটো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম। কারণ পরের দিন সকালবেলায় কিন্তু হোটেল থেকে চেক আউট করব। তো তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ৮টা নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। যেমনভাবে নামখানা স্টেশন থেকে বকখালিতে এসেছিলাম টোটো ভাড়া করে খুব সুন্দর দৃশ্য দেখতে, ঠিক তেমনইভাবে আবার নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর ট্রেনে করে বাড়ি। বাই।